নবীজি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকলেন। দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাচ্ছিলেন, আটা গুললেন। রুটি বানাতে বানাতে ঘুম ধরছে, একটু ঘুমায় পড়লেন। ছাগল আয়েশা রুটি খাওয়া শুরু করছে। নবীজি দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমাচ্ছেন আম্মা জান। নবীজি নিজে রুটি বানালেন, গোস্ত পাকালেন। আয়েশা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন নবী নিজেই রান্না করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তিনি রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না ঠিক? বলেন একটু গাইতে রাজি আছেন তো? মাঝে মধ্যে আমার আগে আমার নুরুল্লাহ ভাই খুব সুন্দর গেয়েছেন, একটু গাইবেন আপনারা। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم
Bismillahir Rahmanir Rahim. Ya ayyuhalladzina amanu dhkurullaha dhikran katsiran وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাবা জেলার ভেড়া থানার সিংহাসন কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আলী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দারাজ করে দেন, পড়েন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেছেন, সুস্থতা দান করেছেন। আজকের এই মাহফিলে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য প্রাণ খুলে শ্রদ্ধাজড়িত কণ্ঠে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে এক যোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজটা এরকম হলে চলবে না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো আমরা 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বেঠিক? সেইভাবে আওয়াজ দিয়ে বলবেন, কোনো ভয় আছে? আমরা ইমানদার। আল্লাহর নাম সবসময় জোরে বলবেন, আল্লাহর নাম বলতে কৃপণতা করবেন না। জবান দিলেন কে? জিহ্বা দিলেন কে? কথা বলার শক্তি কে দান করছেন? আল্লাহ। সে আল্লাহর জন্য জবান বন্ধ থাকবে না জবান চালু থাকবে? চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। আজ আমরা আলোচনা করব সূরাতুল আহজাব থেকে, কোরআন থেকে আমরা আলোচনা করব।
কোরআনের বাইরে যেন আমরা কথা না বলি। এই লম্বা টাইমটা আমি আসার আগে যার বাড়িতে খাওয়া দাওয়া করলাম, উনি বললেন অনেক কথা, আমার সাথে আমি অনেক সময় কথা হলো। এখন যে ওয়াজগুলো হচ্ছে আওয়াজ বেশি, ওয়াজ কম। আমরা শুনবো তাফসির। কি শুনবো? তাফসির শুনবো। এত সুন্দর একটি মানে ইসলামী তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, এখানে আসার পরে আমরা লাহওয়াল হাদিস, যে সমস্ত কথাবার্তা দ্বারা আমাদের কোনো উপকার নাই, যে সমস্ত কথার দ্বারায় আমাদের কোনো লাভ নাই, ফায়দা নাই, সেই সমস্ত কথা বলা থেকে যেন আমার ভাইয়েরা বিরত থাকেন, সেটাই আমি অনুরোধ করব। এখানে কোরআনের আয়াত যত বলা যায়, কি বলা যায়, যত বেশি কোরআনের আয়াত, যত হাদিস বলা যায়, তত বেশি রহমত নাজিল হবে মাহফিলগুলোতে। আমার দেশে অনেকেই ওয়াজ শুরু করে কীভাবে সূরা ইখলাস আল্লাহ নাজিল করেছেন আল্লাহ নবীর প্রতি। এই আল্লাহ নবীর নাতিকে হাসান হুসাইন, এবার কারবালার ঘটনা, বুঝছেন তো? 2 ঘন্টা শেষ, 10টা থেকে 12টা ওয়াজ। এরপর 12টার পর হুজুরকে বোম মারলে আর ওয়াজ বের হবে না। হুজুর ওইটাই জানে, ওই ঘটনাটাই জানে। আমাদের এই তাফসির অঙ্গন এটাকে সাজিয়ে গিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ, জান্নাতুল উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। তাফসির জগতের কিংবদন্তি তিনি ছিলেন। তাফসির করেছেন আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, যারা চলে গেছেন, ওনারা তাফসির করেন। এরপরে সুন্দর তাফসির করেন আমাদের দেশের একজন ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। পরশুদিন ইনশাআল্লাহ কক্সবাজারে মাহফিল আসছেন, আল্লাহ নেক হায়াত দান করেন, বলেন আমিন। সুন্দর কথা, কত সুন্দর কথা তিনি বলেন। তো মাহফিলগুলোতে যত তাফসির করা যায়, যত কোরআনের আয়াত বলা যায়, আল্লাহর কথাগুলো যত বেশি বলা যায়, দুনিয়াবী কথা যত কম বলা যায়, যেগুলো না হলে না সেটা একদমই বলা যায়। তো আমরা কোরআন থেকে বেশি বেশি কথা যেন বলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বললেন, ঈমানদার তোমরা যারা আছো শোনো, আল্লাহর জিকির তোমরা বেশি বেশি করো। এই দুনিয়ায় যার ইবাদত যত বেশি হবে, জান্নাতের মাকাম তার তত উচ্চ তবকায় হবে, উচ্চ মাকাম তার হবে। জান্নাতে মানুষ যারা যাবে, জান্নাতে যাওয়ার পরেও মানুষের একটা আফসোস থাকবে, সেটা হলো আর একটু সময় কেন আমি বেশি ইবাদত করলাম না। জান্নাত কয়টা বলেন? 8টা। রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি থাকবো জান্নাতুল ফিরদাউসে। তোমরাও যখন জান্নাত চাইবা আল্লাহর কাছে, তোমরা তখন চাইবা জান্নাতুল ফিরদাউস। কোন জান্নাত? এই জন্য আমরা দোয়ার সময় শুধু জান্নাত চাবো না, দোয়ার সময় আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। কোন জান্নাত? নবীর সাথে থাকতে চান কি চান না? কেমনে নবীকে ভালো না বেশে, নবীর সুন্নত না মেনে, নবীর সুন্নত মানা দরকার আছে না নাই? আছে। নবীজি থাকবেন জান্নাতুল ফিরদাউসে। আল্লাহ তুমি সেই জান্নাতুল ফিরদাউস আমাদেরকেও মেহেরবানি করে একটু দিও, জোরে কোন আমিন। নবীজি থাকবেন জান্নাতুল ফিরদাউস। সবচেয়ে উচ্চতর আমল যাদের থাকবে তারাই যাবে জান্নাতুল ফিরদাউসে। এই জন্য জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে। আফসোস কি আফসোস করবে? গাড়িতে বসেছিলাম, বাড়িতে বসেছিলাম, কত জায়গায় হাঁটাচলা করেছিলাম, কত চায়ের আড্ডায় বসেছিলাম, ওই চায়ের আড্ডায় বসে গীবত করেছি। ওই সময় যদি আল্লাহর জিকির করতাম, আজকে জান্নাতের মাকাম আরো সুন্দর হয়ে যেত। এই জন্য জিকির করার দরকার আছে না নাই? জিকির করবেন, গীবত করবেন না।
বিশেষ করে এই ব্যাপারটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, নারী যারা আছেন, মহিলারা আসছে তো, মহিলাদের প্যান্ডেল দেখলাম আরো বড়, আপনাদের চেয়ে বড়। মহিলারা জাহান্নামে যাবে বেশিরভাগ মহিলারা দুইটা কারণে। কয়টা কারণে? এক নাম্বার, স্বামীর বিরোধিতা করার কারণে, স্বামীর সাথে বেয়াদবি করার কারণে। আমাদের সমাজের নারী তো সবাই ভালো, স্বামীর সাথে কটু কথা বলে না তো, স্ত্রীরা বলে আছে। আবার অনেক স্বামীও আছে খালি স্ত্রীরে বকবকায়, আছে না নাই? নবীজি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকলেন, দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাচ্ছিলেন, আটা গুললেন। রুটি বানাতে বানাতে ঘুম ধরছে, একটু ঘুমায় পড়লেন, ছাগলে এসে রুটি খাওয়া শুরু করছে। নবীজি দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমাচ্ছেন আম্মা জান। নবীজি নিজে রুটি বানালেন, গোস্ত পাকালেন। আয়েশা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন নবী নিজেই রান্না করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তিনি রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না ঠিক? বলেন একটু গাইতে রাজি আছেন তো? মাঝে মধ্যে আমার আগে আমার নুরুল্লাহ ভাই খুব সুন্দর গেছেন, একটু গাইবেন আপনারা। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে তো আদর্শ আমরা মেনেছি, নায়ক নায়িকাকে আদর্শ আমরা মেনেছি, খেলোয়াড়কে আদর্শ আমরা মেনেছি, গায়ক গায়িকাকে, কিন্তু আদর্শ তারা আমাদের হতে পারে না। আদর্শ একজন যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ নিজে দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী আমার আদর্শ, আমার নবী আমার মডেল, আমার নবীর প্রশ্ন কবরে আছে না নাই? সুতরাং জীবনকে যদি সুন্দর করতে চান, জীবনে যদি শান্তি পেতে চান, বিশ্বনবীর জীবনী পড়বেন। কি পড়বেন? বিশ্বনবীর জীবনী পড়বেন, এটা মানবেন। নবী আমার রুটি যখন বানালেন, গোশত পাকালেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আর পরে দুনিয়ায় আপনার সম্মান। আর আপনি রুটি বানালেন, গোশত পাকালেন। নবী বলেন, আয়েশা,
আমি রহমাতুল লিল আলামিন হইলে কি হইছে, আমি না তোমার স্বামী, আমিও তোমার সাথে মাঝে মধ্যে সহযোগিতা করতে চাই। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। কি চরিত্র শিখে গেলেন নবী। কটু কথা বলে নাই, বিয়ের সময় যৌতুক নেয় নাই, স্ত্রীকে মারে নাই, যার কারণে নবীর ঘরে ছিল শুধু শান্তি আর শান্তি। মাঝে মধ্যে একদিন, 2 দিন, 3 দিন খাবার নাই, এরপরেও শান্তি কম ছিল না বেশি ছিল? শান্তির অভাব নাই। আর আজকে আমাদের চরিত্র না ভালো হওয়ার কারণে শান্তি ঘরে আসে না। ও মুসলমান, শুধু নারীদের দোষ দিলেও হয় না, শুধু পুরুষের দোষ দিলেও হয় না। নারীদের ব্যাপারে নবী বললেন, নারীরা স্বামীর সাথে বেয়াদবির কারণে, স্বামীর সাথে খারাপ আচরণ করার কারণে নারীরা যাবে, অধিকাংশ নারী যাবে জাহান্নামে। এই নারীরা নবী স্বামী স্ত্রীর ব্যাপারে বললেন, আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করতে বলতাম, আমি বলতাম স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে আর কাউকে পৃথিবীতে সেজদা করা যাবে না। কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোন মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে না, কোন কবরে গিয়া সেজদা দেওয়া যাবে না। সিজদা দিতে হবে একজনকে। জবান খুলে বলেন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন, এই দুনিয়াতে তোমরা গুনাহ করতে পারো, এই গুনাহ করলে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, বিশেষ বিশেষ ওসিলা দেখে দেখে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের যত মায়া আছে, যত ভালোবাসা আছে, যত দয়া আছে, সব দয়া থেকে এই সব দয়াকে 100 ভাগ করে 1 ভাগ দয়া দিলেন তামাম পৃথিবীর মানুষকে, তামাম পৃথিবীর সব মাখলুককে। বনের বাঘের ভিতরেও 1 ভাগ। বনের বাঘের ভিতরেও কয় ভাগ? বাঘের ভিতরে 1 ভাগ। বুঝতে হবে, বনের বাঘের ভিতরেও 1 ভাগ। এই 1 ভাগ মায়ার কারণে একটা মুরগিও তার বাচ্চাগুলার বৃষ্টির সময় আগলায় রাখে। বৃষ্টি পরে মুরগির গায়ে পানি পড়ে, তার বাচ্চাগুলা তার পাখার নিচে থাকে। মুরগি ভিজে ভিজে মুরগির অবস্থা করুণ হয়ে যায়। আর পরও মুরগির বাচ্চাগুলা সে কত ভালোবেসে আগলায় রাখে। মা আর বাবা, মায়ের কাছে বাবা যখন 1 হালি কলা আনলো, 4টা সন্তানকে মা 4টা কলা দিয়ে দিল। বাজার থেকে 5টা আপেল আনছে, 5টা সন্তান থাকলে 5টা আপেল মা সন্তানরে দিয়া দেয়। এরপরেও মা খায় না। এমন ঘটনা আছে না নাই? ঈদের সময় দেখা যায় ঈদের জামা কেনার জন্য বাবা যায় বাজারে গিয়া দেখলো টাকা আছে 10,000, সন্তান আছে 3 জন, ঘরে বিবি আছে। 10,000 টাকার মার্কেট করে আর 2,000 ঋণও করা লাগে। বাপে সন্তানের জন্য কাপড় কিনে, কিন্তু বাবার নিজের জন্য বাপে কাপড় কিনে না। এমন ঘটনা আছে না নাই? ও মুসলমান, এই জন্যই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হক বাপের হক নিয়ে আলোচনা করলেন। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ মায়ের হক আর বাপের হক নিয়ে আলোচনা করলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার খেদমত করো, কারণ মা বাবা এমন অমূল্য সম্পদ। নবী বলেন, একবার তোমার মায়ের দিকে তাকাও, একবার তোমার বাপের দিকে তাকাও, আমার আল্লাহ এক একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন। মুসলমান, ওয়াজ তো আপনারা শুনেন, এই ওয়াজ তো শুধু পকেটে রেখে দেন। ওয়াজ আপনারা শুনে, ডান কানে শুনে বাম কান দিয়ে আপনারা ওয়াজ বের করে দেন। এই যে ওয়াজ করলাম, মনে রাখতে হবে, ওয়াজ ভালো করে বুঝতে হবে। মা আর বাপের দিকে তাকালে কিসের সওয়াব বলেন? কবুল হজের সওয়াব, শুধু হজের সওয়াব না। এবার একটা আপনাদেরকে বুঝাই, ভালো করে বুঝেন। হজে বছরে কয়বার যাওয়া যায়? জানলে বলবেন, না জানলে নাই। কয়বার যাওয়া যায়? একবার। আমি এবার যাওয়ার নিয়ত করছি। এখন মন চাইলে আজকে গেলে গিয়ে কি হজ হবে নাকি? ওই জিল হজ মাসের আগে যেতে হবে। এই যে হজে মানুষ যায়, বছরে যাওয়া যায় একবার। ইসলামে যত ইবাদত আছে, একটা আর্থিক ইবাদত আর একটা দৈহিক ইবাদত। দেহের ইবাদত যেমন নামাজ। নামাজ যদি আপনি পড়েন, ফজরের সময় শীত লাগে, মন চাই যে খালি ল্যাপটাই না কম্বলটাই না একটু ঘুমায়, নাকি মন চায় না? এরপরেও ফজরের নামাজে যারা চলে যাবে, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাবে। এটাই তো দুনিয়ার পরীক্ষা। এখন নামাজের সময় আপনার শীত লাগে, আপনি চিন্তা করলেন পাশের বাড়ির আরেকজন আছে, সে তো প্রতিদিন নামাজ পড়ে, তারে 500 টাকা আপনি হাতে দিয়া বললেন, তুমি তো নামাজে এমনিও যাও, তুমি যে যাবাই, তোমারে 500 টাকা দিলাম, তুমি গিয়া মসজিদে নামাজ পড়বা। মসজিদে নামাজ পড়লে পরে তোমারটাও পড়বা, আমারটাও পড়বা। কি মনে করেন নামাজ হবে নাকি আপনারটা? 500 টাকা কেন, তামাম পৃথিবী কিনে যদি আপনি তারে বুঝায় দলিল লিখে দিয়ে দেন, ও বেটা যদি ও নামাজ পড়ে, আপনার নামাজও পড়ে, ওর নামাজ হলেও আপনার নামাজ জিন্দেগিতেও হবে না। নামাজ এটা আপনার দৈহিক ইবাদত, এটা আপনার দেহ দিয়া ওখানে গিয়ে মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে। আর যদি আপনার মসজিদে যাওয়ার ক্ষমতা না থাকে, তাহলে আপনি বসে বসে আদায় করবেন। দাঁড়ায় না পারলে, বসে না পারলে শুয়ে করবেন, শুয়ে না পারলে ইশারায় করবেন, তবুও নামাজ মাফ নাই। আপনারটা অন্যজন পড়লে হবে না, আপনার নামাজ আপনাকেই পড়তে হবে। এটা মনে করেন দৈহিক ইবাদত টাকার মাধ্যমে নামাজ কিনা যায় না। নামাজ যার যার দেহের মাধ্যমে, যার যার কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা করতে হয়। আর যাকাত এমন একটা ইবাদত, এই যাকাত যদি আপনি দেন, মনে করেন 10,000 টাকা আপনার যাকাত আছে, আপনি ধনী মানুষ, এই 10,000 টাকা যাকাত না দিয়ে যদি আপনি 10 রাকাত নামাজ পড়ে ফেলেন, তাহলে কি যাকাত আদায় হয়ে যাবে? যাকাত আদায় হবে না, বরং এটা আর্থিক ইবাদত। অর্থের মাধ্যমে, স্বর্ণের মাধ্যমে, রূপার মাধ্যমে, টাকার মাধ্যমে এই যাকাতটা আপনাকে অর্থের মাধ্যমেই দিতে হবে। নামাজ আপনি পড়লে যাকাত আদায় হবে না। এই হলো নামাজ দৈহিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত। আর হজ এমন একটা ইবাদত, নবী বলেন আল হাজ্জু আল হাজ্জু, হজ হলো কষ্টকর। এটা টাকাও লাগে, দেহও লাগে, অর্থও লাগে, দেহ লাগে, টাকাও লাগে, আবার 8-10 লাখ টাকা লাগে, কম না নাকি? 10-12 হাজার হইলে যায় মোটামুটি। বাংলাদেশের হিসাব বলেন, বাংলাদেশ থেকে আপনি হজে যদি যান 8-10 লাখ টাকার প্রয়োজন। এবার টাকা হলেই হয় না, পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে যাইতে হয়, কি নিজে যাইতে হয় না? ফিঙ্গার দিতে হয়, কি হয় না? ফিঙ্গার প্রিন্ট দিতে হয়। এরপরে ফিঙ্গার দেওয়ার পরে এই পাসপোর্ট বের হলে ট্রাভেলসে যেতে হয়, সেখানে ভিসা করতে হয়, টিকিট করতে হয়। এরপরে ফ্লাইটে উঠে, বিমানে উঠে আপনাকে লম্বা জার্নি করে সেখানে কাবায় যেতে হবে, তওয়াফ করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, কুরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করলেন বছরে একবার।
এত কাজ করার পরে এখন হজ যে করলেন, কবুল হয়েছে না হয়েছে না এটা কি আপনি জানেন? জানেন না। কিন্তু আমার নবীর সাহাবী মায়ের দিকে একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আর বাপের দিকে যদি 100 বার তাকাই। আমার নবী ডাক দেবেন, সাহাবী রে 100 বার কেন তাকাবা? তাকাতে তাকাতে তুমি অস্থির হয়ে যাইতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। আল্লাহু আকবার। তাহলে টাকা থাকলে আপনি যদি হজে যান তা কবুল হতেও পারে, নাও হতে পারে। মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যাবে। নবী বললেন, এবার হজে যাওয়া যায় বছরে কয়বার? আর মা আর বাপের দিকে দৈনিক কতবার তাকানো যায় বলেন? হিসাব নাই। জয়পুরহাটে জিজ্ঞাসা করছি, 2-3 দিন আগে মাহফিল ছিল, ওনারা বলতেছে মেলাবার, বুঝলেন নাই? অনেকবার তাকানো যায় হিসাব ছাড়া। ওয়াজ তো শুনলেন, কিন্তু এবার বলেন বাড়িতে গিয়ে মা বাবার দিকে তাকানোর দরকার আছে না নাই? এখানে যদি কারো বাবা থাকে, এখানেও একবার মায়ের নজর দিয়ে তাকান, এখনই আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এত কষ্ট হজ করা, নবী বললেন হজ করা কষ্ট। আর হজে যাওয়ার আগে দেখবেন টার্গেট লাইট মার কে নেবে। কি ছোট ভাই, টার্গেট লাইট মাইরো না বউ। মার বাবার দিকে তাকালেই কবুল হজের সওয়াব। এটা সেই কথা না, এত সহজ আমল আল্লাহ আপনারে দিলেন, দৈনিক আপনি 1000 কবুল হজের সওয়াবও কামাই করতে পারেন। তারপরেও আপনি কামান না। মা একদিক থেকে ডাক দেয়, আপনি আরেক দিকে তাকা, এখন কি হয়েছে গো? এরকম ঠিক না? ঠিক এরকম হয় কি হয় না? না না, নফল নামাজের সময় যদি মা ডাক দেয়, নফল নামাজ ভেঙ্গে মায়ের কাছে যাওয়াটাই আবশ্যক হয়ে যায়। মার বাবাকে যদি কষ্ট দিয়ে ফেলেন, সেটার ক্ষমা যদি আপনি না নিতে পারেন, কবরে যাওয়ার পরে আপনার মার বাবা যদি আপনারে মাফ না করে, আল্লাহ নিজেও কিন্তু মাফ করবে না।